এসের মধ্যে 27 পর্যন্ত ক্লাস হয়েছে, 27 বি পর্যন্ত। তো মোটামুটিভাবে এখান থেকে 6টা এসে হয়েছে। তো আজকে 28 বি থেকে ক্লাস হবে। তো এখান থেকে 2টো এসে আছে, কম্মবাদ আর একটা হচ্ছে পটিচ্চ সমুৎপাদ। তো অলওয়েজ সেটা বলার যে সমস্ত সিলেবাসের জিনিসগুলো একটা সিরিয়াল রাখা হয়েছে। প্রথম দিকে সহজ এসেগুলো ছিল, শেষের দিকে কঠিনগুলো আছে। তো বলা চলে মোস্ট কঠিন যে দুটো, সেই দুটো একেবারে শেষে রাখা হয়েছে। তো এইগুলোর ক্ষেত্রে বেশ অনেকটা ফিলোসফিক্যাল টার্ম আছে, সেগুলো যদি একটু বুঝে বা নোট করে রাখা যায় তো ভালো। আদারওয়াইজ যদি একেবারে মুখস্থতেই করো সেরকমও করতে পারো। তো কর্মবাদ বলে যে এসে আসে, কর্মবাদ অর্থে যে বুদ্ধের কর্ম প্রসঙ্গে যে মতবাদ, সেইগুলোর একটা সংকলন আছে। তো এখান থেকে বেসিক্যালি ওভারঅল বলতে গেলে যে কর্ম বলতে বুদ্ধিজমে কী বোঝায় বা বুদ্ধ কী বলতে চেয়েছেন সেইটি এখানে বলা হয়েছে। কর্ম কে করে বা কর্মের ফল কে ভোগ করে সেই প্রসঙ্গে কিছু কথা বলা হয়েছে। এছাড়া কর্মের যে ফল যেটা, সেটাকে পালিতে বিপাক বলা হয়। তো সেইটির একখানা কীরকমভাবে বৌদ্ধ ধর্মের দেখা, মানে কর্মফল কীভাবে পাওয়া যায় সেই প্রসঙ্গে কিছু বলা হয়েছে। আর লাস্টের দিকে যে কর্মের যে বিভাগ কত রকমের আছে, মানে কর্ম কত রকম হয় বৌদ্ধ দর্শন অনুযায়ী, সেইগুলো মোটামুটি এখানে বলা আছে। তো এখানে এক্সপ্লেন করতে গেলে কিছু কিছু টার্ম আছে, কিছু না বেশ অনেক কিছুই টার্ম আছে যথেষ্ট কঠিন। সেগুলো আমি যতটা সম্ভব বলে দিচ্ছি তোমাদের, তারপরে প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। তো কম্মবাদ ভগবতা বুদ্ধেন, ভগবান বুদ্ধের দ্বারা হওয়া উচিত এখানটা, কিন্তু এখানটা বেসিক্যালি প্যাসিভ ভয়েসে পালিটা আছে, সেটা অ্যাক্টিভ ভয়েসে অনুবাদটা দেয়া হয়েছে। যে ভগবান বুদ্ধের দ্বারা কম্মস্য কর্মের গভীর তত্ত্বানি, গভীর তত্ত্ব সকল উপদিষ্ঠানি উপদিষ্ট হয়েছে। এটা প্যাসিভ ভয়েসে হচ্ছে, যে সেটাকে করলে অ্যাক্টিভ ভয়েসে অনুবাদে দেওয়া আছে, ভগবান বুদ্ধ কর্মের গভীর তত্ত্ব সকল উপদেশ দিয়েছেন। তেসং সংগ্রহেন, সেইগুলি সংগ্রহের দ্বারা বা সংগ্রহ করে বুদ্ধস্য কর্মবাদ উপলভ্যতে, বুদ্ধের যে কর্মবাদের সেটা উপলব্ধি হয়। কিন্তু এখানে অ্যাকচুয়াল অনুবাদটা হচ্ছে সেগুলি সংগ্রহের দ্বারা বুদ্ধের কর্মবাদের উপলব্ধি হয়। কিং কম্মং, কর্ম কি? ভগবা বুদ্ধ আহ, ভগবান বুদ্ধ বলেছেন, চেতনাহং ভিক্ষবে কম্মং বদামি। যে ভিক্ষুগণ, এখানে যে ভিক্ষবে যেটা আছে, এই ভিক্ষবে হচ্ছে এটা সম্বোধন পদ, এটা আগে যাবে। হে ভিক্ষুগণ, চেতনাহং মানে হচ্ছে চেতনা যুক্ত অহং, সন্ধি হয়েছে। অহং চেতনা কম্মং বদামি, বলছে আমি চেতনাকেই কর্ম বলি। হে ভিক্ষুগণ, চেতয়িত্বা মানে চিন্তা করে, কম্মং করন্তি লোকা, কর্ম করে লোকেরা বা মানুষজন, মানে চিন্তা করেই কোনো কর্ম করে, সুতরাং চিন্তাকেই আমি কর্ম বলি। তস্মা তাই চেতনা এব কম্মং, চেতনাই হলো কর্ম। কায়েন বাচায় বা সাধিতং, কায়েন মানে শরীরের দ্বারা, বাচায় মানে হচ্ছে বাক্যের দ্বারা, সাধিত মানে শরীর বা বাক্যের দ্বারা যেটা সাধিত হয়, কম্মং ন হতি, সেইটি কর্ম নয়। কর্ম হচ্ছে চেতনা, যেটা মানুষ চিন্তা করছে সেইটি। বেসিক্যালি এখানে বলা যায় যে ধরা যাক একজন সার্জেন্ট, ডাক্তার, তিনি তো বলা চলে মানুষের হাত পা কাটছেন, কিন্তু সেটা তো তার ক্রূর কর্ম। কিন্তু তিনি কি আসলে হাত পা কাটছেন, নাকি রোগ সারানোর জন্য বা অঙ্গ প্রত্যঙ্গ সেটা করার জন্য চিকিৎসা করছেন? তো সুতরাং যে কোনো লৌকিকভাবেও আমরা দেখি যে কোনো কর্ম যে হচ্ছে তার ইন্টেনশনের ওপরে তার ভালো মন্দ ব্যাপারটা নির্ভর করে। তো এখানে সেই বিষয়টাকেই কঠোরভাবে জোর দেওয়া হচ্ছে।
এবারে কিং কর্মস্য হেতু, কর্মের হেতু কি? হেতু মানে কারণ। অবিদ্যা এব কর্মস্য হেতু, অবিদ্যাই হলো কর্মের হেতু। অবিদ্যা বশেন, অবিদ্যার বশে মনুষ্যা মানুষেরা কর্মং করন্তি, কর্ম করে। যত যেহেতু বুদ্ধস্য ধর্মে, বুদ্ধের ধর্মে আত্মা ন সিদ্ধ্যতি, আত্মার অস্তিত্ব সিদ্ধ হয় না, মানে সেটাকে স্বীকার করা হয় না। তস্মা তাই কর্মস্য কারকও ন সম্ভবৈয়, কর্মের যে কারক সেটা কেউ নেই। কারক অর্থে যে অ্যাকচুয়াল কর্মটা করছে কে, আত্মা বলে তো কেউ নেই। কর্মের ফল বৌদ্ধ ধর্মে স্বীকার করা হচ্ছে, কিন্তু সেটা কে করছে? যে করছে সে ফলটা পাবে, কিন্তু আত্মা বলে যে না যদি মানা হয়, যেমন ওই মিলিন্দ প্রশ্নের যে নাগসেন এসে বলছে না যে নাগসেন বলে কেউ নেই, তাহলে তো আপনাকে যদি কেউ হত্যা করে তার কোনো পাপ হবে না, আবার কেউ যদি আপনাকে দান ধ্যান করে তারও কোনো পুণ্য হবে না। তো কর্মের যখন কারকই নেই, তাহলে তার ফল টলের আবার কি ব্যাপার? তো এই ক্ষেত্রে বলছে যে তেন বুত্তম, তাই বলা হয়েছে কর্মস্য কারক নথি বিপাকস্য চ বেদক, যে কর্মস্য কারক নথি, কর্মের কোনো কারক নেই, বিপাকস্য চ বেদক, আবার কোনো ফলভোক্তাও নেই। মানে বিপাকস্য মানে হচ্ছে বিপাকের, বিপাক মানে হচ্ছে ফলটাকে বোঝাচ্ছে, কর্মফল। আর বেদক মানে হচ্ছে অনুভব, যে অনুভব করে। বেদনা শব্দটা পড়েছো আগে, বেদনা মানে অনুভূতি, বেদক মানে হচ্ছে যে অনুভব করে। তো ফলের অনুভবকারীও কেউ নেই। কর্ম কথ্য তীর্থতি, কর্ম কোথায় থাকে? মিলিন্দস্য রঞ, মিলিন্দ রাজার ইমস্য পৈহস্য, এই প্রশ্নের উত্তরার্থম, উত্তরের জন্য ভদন্ত নাগসেন আহ, ভদন্ত নাগসেন বলেছেন ক্ষণ পরিবর্তনশীলেষু, ক্ষণ পরিবর্তনশীল নামরূপেষু, নামরূপের মধ্যে। নামরূপ মানে কি? বেসিক্যালি পঞ্চস্কন্ধ যে বলা হয় তার মধ্যে রূপটা তো হচ্ছে যে কঠিন, তরল, গ্যাসীয় ইত্যাদি পদার্থ, যে পৃথিবী, আপ, তেজ, বায়ু, এই চারটি যে মহাভূত বলা হচ্ছে, এবং তার থেকে উৎপন্ন ভূতোৎপন্ন রূপ। এটা অভিধর্মার্থ সংগ্রহে বা ধর্মসঙ্গনির যে শর্ট নোট ছিল সেইখানে কিছুটা বলা হয়েছিল। বেসিক্যালি ফিজিক্যাল ম্যাটার যেটা, সেটা। আর বাকি যেগুলো পঞ্চস্কন্ধের আছে, মানে সংজ্ঞা, এদিকে লিখছে বেদনা, সংস্কার, আর হচ্ছে বিজ্ঞান। সংজ্ঞা, বেদনা, সংস্কার, বিজ্ঞান, এই যে চারটি। সংজ্ঞা মানে হচ্ছে অনুভব করা, মানে পারসেপশান, যেটা ইন্দ্রিয়ের কার্য। বেদনা হচ্ছে ফিলিং, সুখ দুঃখ এইগুলো। সংস্কার মানে হচ্ছে কনসেপশান বা প্রবৃত্তি বলা যায়, যেটা হচ্ছে যে মানুষের যে চিন্তা ভাবনা বা হ্যাবিট সেইগুলো। আর বিজ্ঞান মানে হচ্ছে কনসাসনেস। তো এখানে এই চারটে জিনিস হচ্ছে। তো এই চারটে জিনিসকে নাম বলা হয়। বেসিক্যালি নাম এবং রূপ ইকুইভ্যালেন্ট টু পঞ্চস্কন্ধ। টোটাল একটা জীবকে যদি বলা হয় সেটারই এখানে বোঝাচ্ছে। তো এখানে নামরূপ বলতে অ্যাকচুয়ালি এটা রিপ্রেজেন্ট করছে একটা জীবকে সম্পূর্ণভাবে। সিমিলারলি পঞ্চস্কন্ধ হচ্ছে তাই। তো এই যে নামরূপ, সেটা ক্ষণ পরিবর্তনশীল, ক্রমাগত পরিবর্তন হচ্ছে। তো তার মধ্যে কর্মং ন তিষ্ঠতি, কর্ম থাকে না। তথাপি তাও নামরূপং এব নিশ্চয় কর্মং পদার্থ, নামরূপকে আশ্রয় করেই কর্ম প্রবর্তিত হয়। এই নোটটা অ্যাকচুয়ালি তোমাদের আমি বারবার যেটা বলছিলাম যে আগের নোটগুলোকে সংস্কার করে আরও সহজ সরল করা হয়েছে। এই নোটটি এবং এর পরের নোটটি মোস্ট প্রবলি দেখে আমার যা মনে সেটা আগের নোটই আছে, মানে এটা কোনো সিম্পলিফিকেশান করা হয়নি। তো এই জন্য এর মানে ধরনটা যথেষ্ট কঠিন, মানে এটা ইনস্ট্যান্ট পড়ে বুঝে ফেলবে সেরকম নয়।
যাই হোক, এটা এইরকম রাখা হয়েছে তার কারণ হচ্ছে এর পরে যখন প্রোজ পোয়েট্রি গ্রামারের নোটগুলো পড়ানো হবে সেইগুলো কিন্তু আর সংস্কার করা হয়নি, মানে আমার ইচ্ছা ছিল কিন্তু সেটা সময়ের এখন অভাব। যাই হোক, 23 সাল পর্যন্ত এই নোটগুলো থেকেই চলেছে। তো সেক্ষেত্রে একটা মানে টাচটা হবে, মানে এই জায়গা থেকে পড়তে পড়তে। তাও মেজরিটি সিলেবাস এখন কভার হয়ে গেছে, আর কিছুটা অংশই বাকি আছে। তো বলছে তথাপি নামরূপং এব নিশ্চয় কম্মং ভবতি, নামরূপকে আশ্রয় করি কর্ম প্রবর্তিত হয়। যথা যেমন অম্বরুক্ষে অম্বং ন তিষ্ঠতি, আম গাছের ভেতরে আম থাকে না। তথাপি রুক্ষং এব নিশ্চয় অম্বং ফলতি, গাছটা থেকেই আমটা তৈরি হয়, মানে তার মধ্যে সুষুপ্তভাবে থাকে। সেটা যখন উপযুক্ত সময় আসে তখন মুকুল ধরে, সেখান থেকে পরাগায়ন হয়, তারপরে গিয়ে আমটা ফলে। কিন্তু আম গাছের ভিতরে যে আমটা ছোট হয়ে আছে সেরকম না। এবারে কর্মস্য ফলং বিপাকোতি উচ্যতি, কর্মের ফলকে বিপাক বলা হয়। কুশলা কুশল কর্ম বসেন, কুশল এবং অকুশল কর্ম অনুসারে মনুষ্যা মানুষেরা পুথু কর্ম বিপাকে লভন্তি, পৃথক পৃথক কর্মর ফল লাভ করে। কর্মং হি সত্তানং বিভেদে ব্যাখ্যাতি, কর্ম সত্তানং সত্তাগুলির বা জীবগুলির বিভেদে ব্যাখ্যাতি, বিভেদগুলিকে ব্যাখ্যা করে, কেন মানুষ আলাদা হয়, একজন একরকম আরেকজন আরেক রকম। তো পুণ্য বিপাকেন, পুণ্য কর্মের ফলের দ্বারা সুগতিং লভতি, সুগতি লাভ হয়। পাপস্য বিপাকেন দুর্গতিং লভতি, পাপের ফলস্বরূপ দুর্গতি লাভ হয়। তসমা তাই ভগবতা বুত্তং, ভগবান বলেছেন, ভগবতা বুত্তং এগেন এখানে প্যাসিভ ভয়েস আছে, ভগবানের দ্বারা উক্ত হয়েছে, এইটা হচ্ছে ডাইরেক্ট মিনিং। তো কর্মং সত্ত্বে বিভজতি, কর্ম সত্তাদেরকে বিভক্ত করে, বিভজতি। যদিদং হীন পনীততায়, যেমন যদিদং অর্থে এখানে হচ্ছে ওই যেমন এটা বোঝাচ্ছে। আর হীন পনীততায়, হীন এবং পনীত মানে উৎকৃষ্ট। মহাপরিনির্বাণ সূত্রে দেখবে ওই খাবারের নিমন্ত্রণে বলছে যে পনীতং খাদনীয়ং ভোজনীয়ং পটিয়াদা পেতে, এরকম ছিল। তো প্রণীত মানে উৎকৃষ্ট, হীন এবং উৎকৃষ্টতা রূপে কর্মই সত্তাকে মানে সকল জীবকে বিভক্ত করে। কর্ম বিপাকস্য ব্যাখ্যানর্থম, কর্ম বিপাকের ব্যাখ্যার জন্য লোক বিভাগ বর্ণিত। লোক বিভাগ মানে হচ্ছে এই যে স্বর্গলোক মর্তলোক, সেইগুলোকে বিভাগ করা হয়েছে। কিছুটা তোমরা পড়েছো বা জানো, ওই কামলোক, রূপলোক, অরূপলোক এইসব যে বলা হচ্ছে, কামলোকের 5টা ভাগ, রূপলোকের 16টা ভাগ, অরূপলোকের আরও ভাগ আছে। তো সেইটি কিন্তু কর্মের ফল অনুসারে হচ্ছে, যে যেমন কর্ম করছে সে সেরকম জন্মগ্রহণ করছে। তো অকুশল কর্ম বিপাকেন, অকুশল কর্মের ফলের দ্বারা সত্তা জীবগণ নিরয়ং গচ্ছতি, নরকে যায়। পুণ্য বিপাকেন স্বর্গং লভন্তি, পুণ্যের কর্মফলের দ্বারা স্বর্গে লাভ করে। জন্মান্তরবাদ চ, জন্মান্তরবাদ কর্ম বিপাকস্য, কর্মফলের গভীরং তত্ত্বং ব্যাখ্যাতি, গভীর তত্ত্বকে ব্যাখ্যা করে। গভীর তত্ত্ব বলতে এখানে আরও অনেক কিছু বিষয় আছে, কি কোথায় তার কিছুটা নিদর্শন পরের অংশটা বলতে গেলে বুঝতে পারবে। তো এই জায়গা থেকে মানে আরও অনেক বিষয় আছে যেটা নিয়ে বৌদ্ধিস্ট ফিলোসফি চলছে। এবারে কর্মস্য চতুর্ধা বিভাগা দৃশ্যন্তি, কর্মের 4 প্রকারের বিভাগ দেখা যায়। তো 4টে ক্যাটাগরি, তার মধ্যে কিচ্চ বসে না, কিচ্চ মানে হলো কৃত্য, কিভাবে করা হচ্ছে সেইটা, সেইভাবে হচ্ছে কর্মং চতুর্বিধং, 4 রকম। একটা হচ্ছে জনক কর্ম, জনক কর্ম, উপথম্বক কর্মং, উপপীলক কর্মং, উপঘাতক কর্মং। আচ্ছা, এটা একটুখানি যদি বলা হয়, সেটা হচ্ছে জনক কর্মং মানে ওভারঅল বলছে যেটা জনক, যেটা কর্মফল জন্ম দেয় সেটা হচ্ছে জনক কর্ম।
উপত্যম্বক কম্বং বলতে বোঝাচ্ছে যেটা একটা কর্ম আগে হয়েছে, সেই কর্মের যে ফল যেটা আছে সেটাকে আরও আরও স্ট্রং করবে। তো এটাকে কীরকম বলা যায়, ধরা যাক একটা গাছ বসানো হয়েছে, গাছ বসানোটা একটা কর্ম। সেই গাছে লতানো কোনো গাছ বসানো, সেই লতানো গাছেতে একখানা মাচা করে দেওয়া হলো। তো মাচা করে দিলে কি হয় তখন, যে লতানো গাছটা ওইটা ধরে উঠতে থাকবে। তাহলে এই যে মাচা করে দেয়া বা সেটা একটা লাঠি পুঁতে দেয়া, এরকম করার যে কর্মটা, সেটা ওই যে গাছ বসানো কর্মের ফলটাকে ত্বরান্বিত করছে, সেটাকে আরও সাপোর্ট করছে। উপত্যম্বক শব্দটার অর্থ দাঁড়ায় সাপোর্টিভ, একটা হচ্ছে জেনারেট করছে জনক কর্ম, যেটা কর্মফল করে, আর একটা হচ্ছে সেটাকে সাপোর্টিভ, সেটার ফলটাকে আরও ত্বরান্বিত করে। তারপর হচ্ছে উপপীলক কর্ম, পীলক পীড়ক বোঝাচ্ছে, এটা হচ্ছে উল্টো। উপস্তম্ভক কর্ম যেটা সাপোর্ট দিচ্ছে, উপপীড়ক কর্ম হচ্ছে যেটা সাপোর্ট দিচ্ছে না। ধরা যাক এই যে গাছ যে বসানো হয়েছিল, সেখানে জল দেয়া হচ্ছে না, জল দেওয়া হচ্ছে না, তাহলে গাছটা বাড়তে পারবে না। তাহলে গাছে বসানোর যে কর্ম, সেই ফলটাকে পীড়া দিচ্ছে বা সেটাকে ড্যামেজ করছে। আর হচ্ছে উপঘাতক কর্ম, উপঘাতক সেটা হচ্ছে একদম অন্য একটা কর্মের যে ফল আছে সেটাকে একদম বিনষ্ট করে দেবে, ঘাতক। ধরো গাছটা আবার কেটে দেওয়া হলো, তাহলে গাছ বসানোর যেটা রেজাল্ট হচ্ছিলো সেটা একদম ড্যামেজ হয়ে গেল, বিনষ্ট হয়ে গেল। এই হলো। এবারে বলছে পাকদান বসেন কম্মং চতুর্বিধম। পাক শব্দটার অর্থ এখানে হচ্ছে বিপাক বা কর্মফল। কর্মফল দান, এমন কর্ম সেটা কীরকমভাবে ফল দান করছে সেই অনুসারে 4 রকম তোলা হয়। একটা হচ্ছে গরুক কম্মং, আসন্ন কম্মং, আচিন্ন কম্মং, কর্তট্টা কম্মং। এইগুলো আমার নিজেরও খুব একটা মনে নেই। গরুক কম্মং এইটার ব্যাপারটা হচ্ছে বাকদান বশত বলার কারণ হচ্ছে ভারতবর্ষের যে বিভিন্ন দর্শনগুলি আছে সেগুলোর একটা কথা বলা হয় যে মৃত্যুকালে যে যেটা চিন্তা করে পরের জন্মে সেই হয়ে জন্মায়। তো এটি হিন্দু, জৈন বা বৌদ্ধ 3 রকমেতেই এইটা মনে করা হয়। এই জন্য মৃত্যু সময় সবসময় বলা হয় যে শুভ চিন্তা করতে বা ভগবানের নাম টাম নিতে। এটি মোটামুটি কম বেশি সবাই শুনেছে। তো এইটা এক্স্যাক্ট সেইটি। তো এখানে তাৎপর্যটা কি বলছে, যে মৃত্যুকালে মানুষের জীবনে যদি গুরুতর কিছু কর্ম থাকে, ধরা যাক কেউ খুব ভালো কোনো কাজ করতে চেয়েছে, যে কেউ অনেক অর্থ সময় ব্যয় দিয়ে কোনো হসপিটাল বানিয়েছে, সেটা তার জীবনের অ্যাচিভমেন্ট বলে সে মনে করে, সেই বিষয়টি তার স্মরণে আসবে, সেই কর্মের কথাটি। এবং সেই কর্মটা যেহেতু একটা পুণ্য কর্ম, ভালো, তো সেখান থেকে সে ভালো ফল লাভ করবে পরের জন্য। আবার এটা উল্টোও হতে পারে, গুরুতর কর্ম, কাউকে খুন টুন করেছে হয়তো, সেইটি তখন মনে পড়ে এই যে আমি এরকম খারাপ কাজ করলাম। তো এইটা হচ্ছে গরুক কর্ম, হচ্ছে গুরুতর কর্ম, যেটা মৃত্যুকালে উৎপন্ন হয় এবং সেইটি গিয়ে পরের জন্মটাকে নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে আসন্ন কর্ম। আসন্ন হচ্ছে নিয়ারার। তো এটা বেসিক্যালি ওই মৃত্যুকালের যে হচ্ছে সেই সময়তে ধরো কারোর গুরুতর কর্ম আছে হয়তো, কিন্তু তাকে ডাইভার্ট করে দেওয়া হলো সেই সময়টাতে। তো নিয়ারার যেমন অনেক সময় বলে যে হরিনাম টরিনাম শোনায়, এরকম বয়স্কদের ক্ষেত্রে দেখেছো। তো বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের এরকম অনেক রিচুয়ালসের ব্যাপার আছে, যে মৃত্যুকালে তাকে একটা শুভ কিছু চিন্তা করা বা ভগবানের নাম না এরকম বলা হয়। সেইটি আসন্ন, মৃত্যুর আসন্ন যে কর্ম, মৃত্যুর কাছাকাছি যে আছে সেইটা। এগেন এখানে কর্ম বলতে যেটা বোঝাচ্ছে সেটা কিন্তু ওইটাকে ধরতে হবে, কর্ম ফিজিক্যাল অ্যাকশান না, চেতনা, মনে মনে কি ভাবছে। এই জন্যই গরুক কর্ম হচ্ছে গুরুতর কথাটা চিন্তা করছে, আসন্ন কর্ম সেটাও চিন্তা, এবং তার পরেরগুলো যেগুলো আছে সেটাও হচ্ছে ওই রকমই। আচিন্ন কর্মং হচ্ছে, আচিন্ন শব্দটা তোমরা এক জায়গায় পড়েছ, সেটা হচ্ছে ওই যে দশবস্তু আছে দেখবে, কপ্পতি আচিন্ন কপ্প বলে এরকম একটা টার্ম ছিল।
দশবর্তুর মধ্যে একটা ছিল যে আচার্যগণ এটা করে আসছে বলে এটা আমরা করতে পারি, সেটা ভুল বলে জানার পরেও যেহেতু আচার্যগণ এটা করে আসছে সেই জন্য মানে দীর্ঘদিন আচরণ করে আসছে, সেইটি চাইলে করা যাবে। এরকম আচিন্ন কপ্প বলে একখানা দশবস্তুতে ছিল দ্বিতীয় সঙ্গীতে। তা আচিন্ন কম্ম মানে যেটা যার প্র্যাকটিস, যে যেটা চিরকাল করে এসেছে তার সেইটাই এসে মানে মস্তিষ্কে আসবে ওই মৃত্যুকালে। তো যে যেটা যার বৃত্তি আছে যা সেইটা হবে। এই জন্য বলা হয় যে সেই মানে সারা জীবন ধরে যদি কেউ মানে ভগবানের নাম না নেয় তাহলে মৃত্যুকালে কিন্তু ওই তখন হুট করে কিন্তু ওটা আসবে না, তখন তার ওই ক্যাজুয়াল যা কিছু চিন্তাভাবনা করে সেইগুলোই আসবে। তো এইটাকে বলছে আচিন্ন কর্ম, যেটা চিরকাল যার হ্যাবিট যেটা করে এসেছে সেইটাই তার মৃত্যুকালে এসে উপস্থিত হবে এবং তার পরজন্মকে নিয়ন্ত্রণ করবে। কটত্তা কম্মং বলতে যেটা বোঝাচ্ছে, এইটা এক্স্যাক্ট আমার মনে পড়ছে না এটা কী এক্সপ্লেনেশন। এটা বেসিক্যালি কট হচ্ছে কৃত শব্দ থেকে আসছে, আর কতটা থেকে কৃতত্ব বোধহয় শব্দটা আসছে। বেসিক্যালি পূর্বে যে কর্ম করা হয়েছে একটা সঞ্চিত কিছু আছে পূর্বজন্ম টূর্বজন্ম, সেইটাকে বোধহয় রেফার করছে। এরকম চারটে বলছে। এবং এত যে ক্রিটিক্যাল এক্সপ্লেনেশন এগুলো যদি খুব কষ্ট লাগে, আমি তো মোটামুটি বললাম বা আমার যতদূর জ্ঞান আছে তৈরি করবে। আদারওয়াইজ এই প্যারাগ্রাফটা যেমন আছে এই গরুক কম্মং আসন্ন কম্মং আচিন্ন কম্মং কতটা কম্মং মুখস্থ করে নেবে। এরপরে পাককাল বসেন কম্মং চতুর্বিধম। পাক মানে তো বিপাক কর্মফল, কাল মানে হলো টাইম, তাহলে কর্মফলের টাইম মানে কর্মফলটা কখন পাওয়া যাচ্ছে সেইটা অনুযায়ী কর্ম হচ্ছে 4 রকম। তো ফলদান অনুসারে কর্ম 4 প্রকার বলছে। দীর্ঘ ধম্ম বেদনীয় কম্মং, উপপজ্য বেদনীয় কম্মং, অপর পরিয়ায় বেদনীয় কম্মং, অহসি কম্মং, 4টে। তো দীর্ঘধম্ম বেদনীয়, দীর্ঘধম্ম শব্দটার অর্থ হচ্ছে দৃষ্ট ধর্ম। তো এইটা দৃষ্ট অর্থে বলছে যে একটা আমাদের জনসময় বলা হয় না যে মরার আগে যা কর্মফল করে সেটা দেখে যেতে হবে, মানে মরার আগেই ফল পাবে এই জন্মেই, এইটা সেইটাকে বলছে, মানে যেটা মানুষ দৃষ্ট দেখে যেতে পারবে এইরকম, মানে এই জন্মেই যে কর্মের ফল পেতে হবে। বেদনীয় মানে হচ্ছে অনুভব করা, যেটা এই যে কর্মের ফল এ জন্মেই পেতে হবে বা অনুভব করতে হবে। উপপজ্য মানে হচ্ছে পরের জন্মে, পরবর্তী কোনো এ জন্মে হবে না, পরবর্তী কোনো জন্মে অনুভব হয় বেদনীয় কর্ম। বেদনীয় অর্থে যেটা অনুভব করতে হবে, ফিউচার পার্টিসিপল হচ্ছে এখানে। যে কর্ম এই জন্মেই ফলভোগ করতে হবে, যে কর্ম পরে ফলভোগ করতে হবে। অপর পরিয়ায় বেদনীয় কর্ম, অপর পরিয়ায় মানে হচ্ছে অপর পর্যায়, একদম সামনের জন্মে না হোক আরও পরে কোনো না কোনো জন্মে গিয়ে হবে, মানে বেশি দূর যাবে না, নিয়ারার কোনো একটা জন্মে সেটা অনুভব মানে ফল পেতে হবে। অহসি কম্মং, অহসি শব্দটা তোমরা শুনেছ। অহসি মানে কি? ছিল, ওয়াজ পাস্ট, যেটা যে কর্মটা ছিল এখন আর নেই, মানে যে কর্মের ফলটা বিনষ্ট হয়ে গেছে, মানে একটা সময় ছিল ফল হয়তো পেতে পারতো কিন্তু আর পাবে না, তার কোনো সম্ভাবনা নেই। তো এই 4টে হচ্ছে তীর্থধম্ম বেদনীয় কম্মং, উপপজ্য বেদনীয় কম্মং, অপর পরিয়ায় বেদনীয় কম্মং, অহসি কম্মং। লাস্ট হচ্ছে পাকঠান বসেন কম্মং চতুর্বিধ। স্থান মানে স্থান, আর পাক মানে হচ্ছে এখানে কর্মবিপাক, কর্মফল বলছে। কর্মফল দানের স্থান হিসেবে কর্ম 4 রকমের। কামাবচর অকুশল কর্মং, কামাবচর অর্থে যেটা এই যে আমাদের জগৎ যেটা মর্তলোক, সেখানের অকুশল কর্ম। কামাবচর কুশল কর্ম, এই মর্তলোকের কুশল কর্ম। রূপাবচর কুশল কর্ম, রূপাবচর বলতে রূপলোক বোঝায়, বেসিক্যালি এটা স্বর্গ যেটা, সেটার কুশল কর্ম। অরূপাবচর কুশল কর্ম, অরূপাবচর কুশল কর্ম। এবং কামলোক, রূপলোক, অরূপলোক, বৌদ্ধ মধ্যে 3টি জগতের কথা বলা হয়। কামলোক বলার কারণ হচ্ছে যেখানে মানুষ কামনার অধীন, মানে যেখানে মানুষ মানে নানান রকম কামনা বাসনা নিয়ে থাকে, সেটি হচ্ছে কামলোক।
কামলোক বলতে সেখানে 5টা ভাগ বোঝায়। একদম লোয়েস্ট বলা হয় নিরয়, নরক। লিখে দিলেও কিছুটা হয়, এই লেখাটা এখানে কেটে যাবে, মানে এই ধারে একটু বাদ যাচ্ছিল, যাই হোক কৃতত্ব হচ্ছে এটা। তয়ে ভাই কয়েদি তয়ে ভাই, যাই হোক। তো এগুলো কী হচ্ছে যে পাঁচটা বলা হয়, ওই একটা হচ্ছে নরক, একটা হচ্ছে প্রেত লোক, আর একটা হচ্ছে অসুর লোক, আর একটা হচ্ছে তীর্যকজনী মানে পশু পাখি, আর হচ্ছে মনুষ্য লোক। 5টা এই ধরনের বলা হয়। তো এইখানে হচ্ছে এই মানুষ কামনার অধীন। আর রূপলোক মানে হচ্ছে রূপ ধ্যান বলে এক ধরনের ধ্যান হয়, মানে ফর্মকে নিয়ে ধ্যান, রূপকে আশ্রয় করে যেটা ধ্যান সেটা রূপ ধ্যান বলা হয়। বেসিক্যালি এরকম বৌদ্ধ যে ধ্যান পদ্ধতি, সেখানে বলা হয়, মানে পঠবিকশিন আপকশিন এরকম বলা হয়, যেটা মাটির মধ্যে এরকম একটা গোল করে কতটা 12 আঙুল বা 16 আঙুল একটা মাপ আছে, মোস্ট প্রবলি 16 আঙুল, গোল একটা লাল রঙের গোল করে সেইটার ওপরে ধ্যান করা। তারপর একটা পাত্রে জল রেখে সেইটার ওপরে ধ্যান করা। তেজকশিন মানে আগুন, একটা ওরকম গোল পাত্রে আগুন জ্বালিয়ে সেটার উপর ধ্যান করা। তার বায়ু কশিন এরকম সব আছে, মানে জাগতিক পদার্থ সেগুলোর উপরেই ধ্যান করা। ওদাত কশিন, লোহিত কশিন এরকম আছে, মানে ওদাত মানে সাদা, মানে সাদা রঙের 16 আঙুল গোল করে, 16 আঙুল বলতে মানে 16 আঙুল ব্যাসের রেডিয়াসে, ওইটার ওপরে ধ্যান করা। এই রকম সামনে রেখে 2.5 হাত দূরে এরকম পদ্ধতি আছে। এটা খুব সুন্দর, বুদ্ধঘোষের যে বিশুদ্ধিমগ্গ আছে সেখানে এইগুলো খুব ডিটেলসে বলা আছে, কোনখানে বসতে হবে, কত হাইটের আসন হবে, কত দূরত্বে থাকবে, কীরকম জায়গায় হবে, বনের মধ্যে নাকি গুহার মধ্যে ধ্যান করতে হবে ইত্যাদি। তো সেই যে রূপ ধ্যান, রূপ মানে একটা ফর্মকে নিয়ে যেটা ধ্যান হচ্ছে, সেইটি থেকে যে ফল লাভ হয় সেইটা হচ্ছে এই রূপলোক বলা হচ্ছে। এবার সেখানে যে যে স্তরে উন্নীত হচ্ছে ওই ধ্যানগুলো করে, সেই রূপলোকের এরকম 16খানা ভাগ বলা হচ্ছে, সেই বিভিন্ন ভাগেতে গিয়ে জন্ম করে। ইয়াম তুষিত পরনিম্মান বশবর্তী অকনিষ্ঠ তুষিত শুদ্ধাবাস, এরকম সব নাম আছে। আর অরূপাবচর মানে হচ্ছে অরূপ ধ্যানকে থেকে যেগুলো হয়। বেসিক্যালি অরূপ ধ্যান বলতে কদাচিৎ বোধহয় 2-একটা নাম শুনেছ, অকিঞ্চনায়তন, বিজ্ঞানঞ্চায়তন বা নেবসংজ্ঞানাশয়ায়তন, এইগুলো নামটা শুনেছ হচ্ছে ওই যে উদ্রক রামপুত্র আর অলার কালাম, বুদ্ধের যে পূর্বের যে 2জন গুরু ছিলেন, তারা ওই ধ্যান স্তরে উন্নীত হয়েছিলেন। সেটা হচ্ছে অরূপ ধ্যান। অরূপ মানে যেখানে রূপ নেই, মানে উইদাউট ফরমেশান ধ্যান। তো সেই ধ্যানের স্তর যেগুলো আছে সেগুলো অরূপ লোক বলা হচ্ছে। এই অরূপ লোকের যে কর্ম সেইগুলো হচ্ছে অরূপাবচর কর্ম। অবচর মানে হচ্ছে মানে কাম লোক, সেখানে অবচর, অবচরের চর আছে মানে যেটা বিচরণ করে। কামলোকে যেটা বিচরণ করে সেটা কামাবচর, রূপলোকে বিচরণ করে রূপাবচর, অরূপলোকে বিচরণ করে অরূপাবচর। এবং কামলোক, রূপলোক, অরূপলোক যে বলা হচ্ছে, এটা বেসিক্যালি স্বর্গমর্ত পাতাল কিন্তু নয়, এর কনসেপশনটা আলাদা। এটা একটা ওই ধ্যান ট্যানের ওপরে এটাকে নির্ভর করছে। এই হলো। এবার বলছে যদিপি সব্যে বিষয়া কর্মধীনা, যদিও সকল বিষয় কর্মের অধীন, তথাপি তবুও পঞ্চ বিষয়া 5টি বিষয়ে কর্ম বিপাক নিয়মত, কর্মবিপাকের নিয়ম থেকে বিপ্রমুক্তা, সেগুলো থেকে বিমুক্ত। কি কি? উতু নিয়ম, উতু মানে ঋতু, ঋতু অর্থে যে গ্রীষ্ম শীত যে ঋতুগুলো আছে সেইগুলো হচ্ছে অটোমেটিক্যালি হয়। কর্ম নিয়ম, কর্মের নিয়ম অর্থে যে এই কর্ম করলে এই ফল পাওয়া যাবে, এইটা ফিক্সড, এটাকে কোনোভাবে চেঞ্জ করা যায় না। বীজ নিয়ম, চিত্ত নিয়ম, ধম্ম নিয়ম, এইগুলো ঠিক ডিটেলসে আমি জানি না, এগুলো সব অভিধর্মার্থ সংগ্রহে এবং বিশুদ্ধি মার্গের ডিটেলসে আছে।
তো এখান থেকে জাস্ট কী কী নিয়ম আছে, কী কী মানে ল আছে, নিয়ম বৌদ্ধ ধর্ম অনুসারে, যেগুলো কোনোভাবে চেঞ্জ হয় না, এবং সেগুলো কর্মফলের যে নিয়মকানুন যেগুলো আছে সেগুলোর অন্তর্ভুক্ত নয়, সেটা অটোমেটিক্যালি হয়। যেমন হার্ট ব্রেনের অধীন নয়, মানে হার্ট নিজে থেকেই কাজ করে, শরীরের অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গই ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই জন্য হার্ট নিজে থেকে চলে বলে, মানে আমরা এখন চাইলেই যে হৃৎপিণ্ডটাকে বন্ধ করে দেবো সেটা হয় না, বা হৃৎপিণ্ড চালু করে দেবো সেটা হয় না, ও নিজের মতনভাবে চলে। তো এইটা হচ্ছে এখানে বিষয়। পটিচ্চ সমুৎপদ যে সেটা আছে, এইটা বলা চলে সব কটার মধ্যে সবচেয়ে বেশি কঠিন। তো এটাও মোটামুটি ভাগ করে করে অনুবাদ দেয়া আছে, তাও এটা দেখা যাক কতটা কী হয়। তো এখানে একটুখানি বেসিক্স ব্যাপারটা বলতে হবে। পটিচ্চ সমুৎপাদ যে শব্দ, তার মধ্যে পটিচ্চ এবং সমুৎপাদ দুখানা শব্দ লুকিয়ে আছে। তো পটিচ্চ মানে কি? পটিচ্চ মানে হলো যে একটা কারণকে আশ্রয় করে, এখানে লেখা আছে। সমুৎপদ মানে হচ্ছে উৎপত্তি। তাহলে একটা কারণকে আশ্রয় করে যে উৎপত্তি, এইটা হচ্ছে এর মূল অর্থ। কারণকে আশ্রয় করে মানে এখানে দেখবে একটা সংস্কৃত ধর্ম বলে আগে একটি কথা কোনো একটা জায়গায় ছিল, সকল সংস্কৃত ধর্মের মধ্যে আছে, ত্রিলক্ষণের মধ্যে কথাটা ছিল যে এই ত্রিলক্ষণ মানে অনিত্য, দুঃখ, অনাত্ম, এই তিনটি সকল সংস্কৃত ধর্মের মধ্যে আছে। সংস্কৃত মানে তখন ব্র্যাকেটে লেখা ছিল কারণ সহযোগে উৎপন্ন। এটা হচ্ছে সেম বিষয়, বলছে যে কিভাবে একটা জিনিসকে আশ্রয় করে আর একটা জিনিস উৎপন্ন হচ্ছে, সেইটাই হচ্ছে প্রতীত্য সমুৎপাদ, কারণ সহযোগের উৎপত্তি। এখন কারণটা কি, তুমি এইটা কিন্তু ফিলোসফিক্যাল, এটা এমন নয় যে কি বলো, বীজটা ছড়িয়ে দিলাম বলে গাছটা হয়ে গেল, এরকম না। ফিলোসফিক্যালে, এবং এটা স্পেসিফিক বলছে যে বৌদ্ধ ধর্মের মূল বিচার্য বিষয় হচ্ছে যে ওই জরা, ব্যাধি, মৃত্যু ইত্যাদি দুঃখ, দুঃখ থেকে মুক্তির জন্য যে বুদ্ধ তপস্যা করেছিলেন, দুঃখর কারণ কি, দুঃখের উৎপত্তি কিভাবে হয়, সেটাই বেসিক্যালি প্রতীত্য সমুৎপাদ। দুঃখ বলতে জরা, মরণ, মানে জরা, ব্যাধি, মরণ, তারপর আরও অনেক টার্ম বলে, শোক, পরিদেব, দুঃখ, দম্মনস্য, পরায়স, এগুলো এই নোটের ভিতরে যখন আছে সেখানে আমি বলবো। বেসিক্যালি দুঃখ বলতে যা কিছু বোঝায়, বা অলরেডি হয়তো তোমরা ওই জাতি পিদুক্ষা, জরা পিদুক্ষা এগুলো পড়েছো, সুতরাং দুঃখ বলতে বুদ্ধিজমে কত রকম ক্লাসিফিকেশন করা হয় সেটা একটা জানা। তো এই যে জিনিসগুলো আছে, এইগুলো কীভাবে উৎপন্ন হচ্ছে, এইটার এক্সপ্লেনেশনই হচ্ছে পটিচ্চ সমুৎপাদ। তো বেসিক্যালি এই যে দুঃখ যে বলা হচ্ছে, জরা, মরণ, জরা, ব্যাধি, মরণ, এইটা হচ্ছে একটা টার্ম, মানে এটা একটা স্টেপ বলা যেতে পারে। তো সেই স্টেপটা মানে 12টা স্টেপ হয়ে তৈরি হচ্ছে, মানে 12টা নয়, অ্যাকচুয়ালি 11টা স্টেপ অতিক্রম করে 12 স্টেপে গিয়ে দুঃখ উৎপন্ন হচ্ছে। মানে অনেক সময় বিভিন্ন ইন্ডাস্ট্রি কোনো কিছু প্রসেসিং হচ্ছে, প্রথমে এখানে একটা হলো, এখান থেকে তারপর আর একটা হলো, এখান থেকে আর একটা হলো, এখান থেকে আর একটা হলো, দিয়ে ফাইনাল একটা প্রোডাক্ট হচ্ছে। তো এইরকম টোটাল 11খানা ডিভিশন অতিক্রম করে এসে 12th যে স্টেপে যে আসছে, সেখানে গিয়ে ফাইনাল এই যে দুঃখ ব্যাপারটা তৈরি হচ্ছে। তো এই স্টেপের আদিতে হচ্ছে অবিদ্যা, আর লাস্টে হচ্ছে এই জরা, মরণ ইত্যাদি বলা হচ্ছে, বেসিক্যালি দুঃখ। তো কীভাবে হচ্ছে, তো এখানে 12টা যে টার্ম হচ্ছে অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, নিচেটা লিখলে বোধহয় জায়গা যেটা হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে অবিদ্যা। তো অবিদ্যা মানে হচ্ছে না জানা। অবিদ্যা কী জিনিস না, অবিদ্যা হচ্ছে যে বৌদ্ধ মতে যে পরম যে সত্য, আর্য সত্য, সেইটি না জানাটাই হচ্ছে অবিদ্যা। মানে অবিদ্যা না থাকলে সেখান থেকে কি হয়, সেখান থেকে সংস্কার উৎপন্ন হয়। সংস্কার মানে মনোবৃত্তি। তো অবিদ্যা থেকে সংস্কার উৎপন্ন হচ্ছে।
এবার এই অবিদ্যা থেকে যে সংস্কার উৎপন্ন হয়, এটা একটা পালি এখানে টার্ম বারবার পাবে, অবিদ্যা পচ্চয়া সংখরা। পচ্চয়া মানে হচ্ছে কারণ, অবিদ্যা নামক কারণ থেকে সংস্কার উৎপন্ন হয়। তারপরে সংখার পচ্চয়া বিজ্ঞানং, সংস্কারের নামক কারণ থেকে বিজ্ঞান উৎপন্ন হয়। এইভাবে পরপর এটা পালিতে টার্ম আছে, এগুলোকে দ্বাদশ নিদান বলা হয়। মানে বুদ্ধিস্ট ফিলোসফি এটা একেবারে কোর জিনিস। অবিদ্যা পচ্চয়া সংখরা, সংখার পচ্চয়া বিজ্ঞানং, বিজ্ঞান পচ্চয়া নামরূপং, নামরূপ পচ্চয়া ষড়ায়তনং, ষড়ায়তন পচ্চয়া ভস্য, ভস্য পচ্চয়া বেদনা, বেদনা পচ্চয়া তন্হা, তন্হা পচ্চয়া উপাদানং, উপাদান পচ্চয়া ভব, ভব পচ্চয়া জাতি জরা ব্যাধি মরণং শোক পরিদেব দুঃখ দমনস উপায়াস উপাযান্তি। এইটা একটা টোটাল বড় বাক্য বলা হয়। তো এইটার ভিতর দিয়েই পুরো জিনিসটা ফ্লোটা বজায় থাকছে। এটা স্টেপ বাই স্টেপ একটুখানি আগে বুঝে নেওয়া যায়। তো অবিদ্যা থেকে হচ্ছে সংস্কার। সংস্কার হচ্ছে কনসেপশন, মানে অজ্ঞানতা থেকেই বিভিন্ন ভ্রান্ত ধারণা তৈরি হয়। সেই ধারণাগুলি বা প্রবৃত্তি যেগুলো তৈরি হয় সেগুলো কি করে, এই সংস্কার থেকে উৎপন্ন হয় বিজ্ঞান। এই বিজ্ঞান অর্থে কিন্তু এখানে চেতনা বোঝাচ্ছে। এটা পঞ্চস্কন্ধের বিজ্ঞান, সায়েন্স বিজ্ঞান না। এইটা এখান থেকে বিজ্ঞান। চেতনা বলতে এটা আবার স্পেসিফিক বোঝাচ্ছে, সেটা হচ্ছে মানে এটাকে একটি টার্ম আমি লিখছি, প্রতিসন্ধি বিজ্ঞান বলা হয়। নয়ে ধয়ে হস্যই বিজ্ঞান। প্রতিসন্ধি বিজ্ঞান বলার কারণ হচ্ছে যে এই যে পূর্বজন্মের যে সংস্কার, সেইটা থেকে মানে একটা মানুষ মরে গেল, তারপরে পুনরায় যে জন্মগ্রহণ করছে, তো সেই মাতৃগর্ভে প্রথম যে চেতনা উৎপন্ন হয় সেইটাকে বলা হয় প্রতিসন্ধি বিজ্ঞান। তো এইখানে বিজ্ঞান বলতে হচ্ছে ওইটাকে বোঝাচ্ছে, মানে এই পূর্বজন্মে কারোর একটা অবিদ্যাজনিত সংস্কার ছিল, সেই সংস্কার থেকে সে পরের জন্মে আবার জন্মগ্রহণ করলো এবং ওই একটা কনসাসনেস প্রথম উৎপন্ন হলো। তো ওইটিকে বলছে এই প্রতিসন্ধি বিজ্ঞান। তো সংস্কার থেকে বিজ্ঞান, সংখার পচ্চয়া বিজ্ঞানম, এরকম পালিতে আছে। এবার এই বিজ্ঞান থেকে তারপরে যেই কনসাসনেসটা তৈরি হলো, তখন বলছে এখান থেকে তৈরি হয় তখন নাম ও রূপ। নাম মানে হচ্ছে মানে রূপ মানে হচ্ছে ফিজিক্যাল যেগুলো, রূপ মানে হচ্ছে মেন্টাল। মানে এটা হচ্ছে শরীর, আর এটাকে মন বলা যায়। মন বললে যা কিছু বোঝায় এটা। তো ওই কনসাসনেসটা থেকে শরীর এবং মন উৎপন্ন হয়। শরীর মন যখন হচ্ছে তখন বলছে নাম রূপ পচ্চয়া সলায়তনম। সলায়তন হচ্ছে সরায়তন বলে। সরায়তন মানে হচ্ছে ছয়টা আয়তন। আয়তন শব্দটা দিয়ে এখানে ইন্দ্রিয়কে বোঝাচ্ছে। তাহলে শরীরটা মনটা তৈরি হচ্ছে, সেখান থেকে অবভিয়াসলি ইন্দ্রিয়গুলো তৈরি হবে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এবং মন। মনকে নিয়ে ছটা ইন্দ্রিয়। তো শরীর হচ্ছে মানে শরীর থেকে ইন্দ্রিয়গুলো তৈরি হচ্ছে। তো নাম রূপ পচ্চয়া সলায়তন। এবার এই সলায়তনং বা সরায়তন যে হচ্ছে, তাহলে ইন্দ্রিয় তৈরি হয়েছে মানেই তাহলে তার বাহ্য জগতের সাথে একখানা ইন্টারাকশান শুরু হবে। চোখটা থাকলে মানুষ দেখতে পাবে অবভিয়াসলি। বলছে সরায়তন পচ্চয়া ফস্য। ফস্য মানে হচ্ছে স্পর্শ। স্পর্শ মানে এখানে শুধু ফিজিক্যাল টাচ না, চোখের দ্বারা যে আমি জগৎটাকে দেখছি এটাকেও স্পর্শ বলা হচ্ছে। মানে গন্ধ নেওয়া হচ্ছে, সেটাকেও একটা স্পর্শ, মানে কানেকশান বোঝাচ্ছে। বেসিক্যালি ইন্দ্রিয় যখনই তৈরি হলো তখনই বাহ্য জগতের সাথে একখানা কানেকশান তৈরি হবে। সলায়তন পচ্চয়া ভস্য। তো ইন্দ্রিয়গুলো তৈরি হলে অটোমেটিক্যালি বাহ্য জগতের সাথে কানেকশানটা তৈরি হবে। এবারে যখনই কানেকশান তৈরি হবে, চোখ দিয়ে দেখছি, হয় ভালো দেখছি নয় মন্দ দেখছি, তো হয় মনে মনে ভালো লাগবে অথবা খারাপ লাগবে। তো ফস্য পচ্চয়া তখন অনুভূতি তৈরি হচ্ছে, সেটাকে বলছে বেদনা। তো ফস্য পচ্চয়া বেদনা, ফিলিংস তৈরি হচ্ছে। ফিলিংস যখনই তৈরি হচ্ছে তখনই কি হবে না,
মানুষের যদি মানে কোনো কিছু ভালো লাগছে তাহলে সেটা আরও পেতে ইচ্ছে করবে, আর ভালো লাগছে না তাহলে সেটা দূরে সরে যাক এটা চাইবে। তো এইটা বলছে যে বেদনা পচ্ছায়া তখন তন্হা, তৃষ্ণা। ভালো মন্দ অনুভূতি যখনই হবে, হয় সেটা পাওয়ার ইচ্ছা হবে, না হলে সেটা থেকে দূরে সরে যাওয়ার ইচ্ছা হবে। তো বেদনা পচ্ছায়া তন্হা। এবার তৃষ্ণা যে উৎপন্ন হচ্ছে, এই তৃষ্ণা বলছে যে এইটা ঘনীভূত হয়ে উপাদান তৈরি করে। এগুলোর প্রচুর আরও ভিতরে ভিতরে টার্ম আছে, এটা এইটা পড়ানোর সময় বলা হবে। তো তৃষ্ণার ঘনীভূত রূপ হচ্ছে উপাদান। কিসের উপাদান? যেটা পুনর্জন্মের উপাদান, এরকম বলা হচ্ছে। এখন এর কিছু টিপিক্যাল এক্সপ্লেনেশান আছে, যেমন বেদনা বললে বেদনা 5 রকম বোঝায়: সুখ, দুঃখ, অসুখ, অদুঃখ, আর হচ্ছে সৌমনস্য, দৌর্মনস্য, এরকম 5টা বলা হয়। তৃষ্ণা বললে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা, এগুলো আরও ডিটেলস ফিলোসফিক্যাল টার্ম আছে, জেনারেল আইডিয়াটা বলছি। তো উপাদান এরকম 4 রকমের হয়। তো বেসিক্যালি উপাদান বলতে বোঝাচ্ছে যেটা পুনর্জন্ম প্রদানের যেটা উপাদান সেটা তৃষ্ণা থেকে উৎপন্ন হচ্ছে। উপাদান পচ্ছয়া ভব। ভব মানে পুনর্জন্ম। তাহলে এই উপাদানটা তখন পুনর্জন্মকে উৎপন্ন করছে, এবং পুনর্জন্ম থেকে যথারীতি যেই জন্ম হচ্ছে তখন জাতি, জরা, ব্যাধি, মৃত্যু, জন্ম হচ্ছে মানেই তাহলে এবার কিছু দুঃখ আছে, সেগুলো পরপর উৎপন্ন হচ্ছে। তো এইখান থেকে মোটামুটি 12খানা টার্ম তৈরি হচ্ছে: অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব। আর ভবপচ্ছয়া জাতি, জাতির পরে বোধহয় এটা হচ্ছে, মানে জাতি মানে জন্ম, আর লাস্টে গিয়ে বোধহয় ওই জাতি পচ্ছয়া জরা, মরণ ইত্যাদি এগুলো তৈরি হচ্ছে। মানে জন্মটা আগে হবে, সেইটা বার্থ, ফিজিক্যাল বার্থ, যেটা জন্মটা হলো দেন এইগুলো, তবে গিয়ে 12টা টার্ম হচ্ছে। তো মোটামুটিভাবে এই একটা ওভারঅল আইডিয়াটা হলো। তো এই যে দুঃখ যেটা আছে, এটা ক্রমান্বয়ে একটা শৃঙ্খলার মাধ্যমে অবিদ্যা থেকে উৎপন্ন হচ্ছে। এটা বৌদ্ধ যে ফিলোসফি। বুদ্ধিজম বলতে তো ইদানিং মানে সোশ্যাল মিডিয়াতে একটা বুদ্ধের ছবি দিয়ে দিয়ে কিছু একটা মানুষ লিখে দিল, এইটা বোঝায়, মানে ব্যাপারটা এতখানি সোজা না। আচ্ছা, এবারে মেইন নোটে আসা যাক। তার আগে এই যে বিষয়টা বলা হলো, এখানে কারোর কিছু জিজ্ঞাসা আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে মেইন নোটটা এবার বলা হোক। আচ্ছা, পটিচ্চ সমুৎপাদ। তার আগে এই জায়গাটা একটু মুছে দিই। পটিচ্চ সমুৎপাদতি প্রতীত্য সমুৎপাদ বা কার্যকারণ সম্বন্ধ, সেটা হচ্ছে ভগবত বুদ্ধস্য, ভগবান বুদ্ধের দর্শনস্য, দর্শনের গূঢ়ং তত্ত্বম, গূঢ় তত্ত্ব। পটিচ্চ শব্দস্য অর্থ, প্রতীত্য শব্দটির অর্থ হচ্ছে কারণং নিশ্চয়, কারণকে আশ্রয় করে। সমুৎপাদ শব্দস্য অর্থ, সমুৎপাদ শব্দের অর্থ উৎপত্তি, মানে উৎপত্তি। এতেহি সদ্দেহি, এই শব্দগুলির দ্বারা পটিচ্চ সমুৎপাদতি, প্রতীত্য সমুৎপাদ, এই সদ্যস্য অর্থ হতি, এই শব্দের অর্থ হয় কারণং নিশ্চয়, উৎপত্তি, কারণকে আশ্রয় করে উৎপত্তি। এস ধম্ম এব, এই ধর্ম অর্থে এখানে তত্ত্ব বোঝাচ্ছে। এই তত্ত্বই কিভাবে অবিদ্যাত, অবিদ্যা হতে, জরা মরণাদি, বার্ধক্য, মৃত্যু ইত্যাদি সব্য দুঃখানং, সকল দুঃখের উৎপত্তি হয়, তং ব্যাখ্যা, সেটা ব্যাখ্যা করে।
পটিচ্চ সমুৎপাদে প্রতীত্য সমুৎপাদের মধ্যে দ্বাদশ নিদানানি সন্তি, দ্বাদশ প্রকারের নিদান অর্থে কারণ আছে। যে পচ্চয় মানে হচ্ছে কারণ, নিদান মানে হলো কারণ, এগুলো পালি টান। পচ্চয়, নিদান, হেতু, এগুলো সব কারণ বোঝাচ্ছে, কজ। তো এই রকম 12খানি কারণের কথা বলা হয়েছে, যেগুলো থেকে ধারাবাহিকভাবে এই দুঃখ টুক্ষ তৈরি হচ্ছে। তো তানি ক্রমশ উৎপদ্যন্তি, সেইগুলো ক্রমে ক্রমে উৎপন্ন হয়। যথা, যেমন প্রথমে হেডিং হচ্ছে অবিদ্যা পচ্চয়া সংখারা। অবিদ্যা প্রত্যয়ে থেকে সংস্কার উৎপন্ন হয়। প্রত্যয় মানে কারণ, বলছে অবিদ্যারূপ কারণ হতে সংস্কার উৎপন্ন হয়। তো অবিদ্যা ইতি, অবিদ্যা হলো চতুষু অরিয় সত্যিষু, 4টি আর্য সত্ত্বে অজ্ঞানতা, অজ্ঞানতা। কুশলা চ অকুশলা চেতনা, কুশল এবং অকুশল যে চেতনা, পুনর্জন্ম উৎপাদিত, পুনর্জন্ম উৎপাদন করে, তা সংখারা, সেইগুলোই হচ্ছে সংস্কার। সংখারা ত্রিবিধা হন্তি, সংস্কার 3 রকমের হয়। পুণ্য সংখারা, অপুণ্য সংখারা, অনেঞ্জ সংখারা। বলছে পুণ্য সংস্কার, অপুণ্য সংস্কার এবং অচল সংস্কার। অচল মানে যেটা না পুণ্য না অপুণ্য। অবিদ্যাবশত লোকা কর্মং করন্তি, লোকে কর্ম করে, তত সেখান থেকে সংখারা উৎপদ্যন্তি, সেখান থেকে সংস্কার উৎপন্ন হয়। সংস্কার অর্থে মনোবৃত্তি। তো মানুষ যেটা ভুলভাল ডিসিশান নিয়ে যে কাজ করে, সেখান থেকেই তার মেন্টালিটি তৈরি হয়। যে ভালো কাজ করছে তার ভালো মনোবৃত্তি হবে, যে খারাপ কাজ করছে তার খারাপ মনোবৃত্তি হবে, এই হলো বিষয়। তো তত সংখারা উপর্যন্তি, সেখান থেকে সংস্কার উৎপন্ন হয়। আর তসমা বুত্তং, তাই বলা হয়েছে অবিদ্যা পচ্চয়া সংখারা, অবিদ্যা থেকে সংস্কার উৎপন্ন হয়। এরপরে সংখার পচ্চয়া বিজ্ঞান, সংস্কার থেকে বিজ্ঞান উৎপন্ন হয়। তো বিজানাতি ইতি বিজ্ঞান, বলছে যার দ্বারা বিশেষভাবে জানা যায় সেটা হচ্ছে বিজ্ঞান, মানে কনসাসনেস। বলছে এখানে মাতুকুচ্ছিয়ং, মাতৃগর্ভে, উৎপন্নং পটিসন্ধি বিজ্ঞানং, উৎপন্ন প্রতিসন্ধি যে বিজ্ঞান, যেটা বললাম ওই যে জন্মানোর পর প্রথম যে কনসাসনেস তৈরি হয়, সেইটাকে রেফার করছে, সেইটি বুত্তমতি, সেটা বলা হয়েছে। যে পূর্ব সংখ্যারও বশত, পূর্ব জন্মের সংস্কার বশত, পূর্ব জাতীয়া, পূর্ব জন্মের, চ্যুতিচিত্ত বা অন্তিম চিত্ত থেকে, মানে জাস্ট আগের জন্মে মানুষের যে থিঙ্কিং ছিল সেইটা থেকে অপরভাবে পরের জন্মে পটিসন্ধি বিজ্ঞান, প্রতিসন্ধি অর্থ হচ্ছে জন্মগ্রহণ, বলছে জন্মগ্রহণের যে কনসাসনেস সেইটা তৈরি হয়। মানে পূর্বজন্মে থেকে মানে মানুষের মৃত্যুর আগে যে লাস্ট যে থিঙ্কিং হলো, আর পরজন্মে জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে প্রথম যে থিঙ্কিং হলো, এইটা। তো আগেরটাকে বলে ওই চ্যুত হচ্ছে, মানে পূর্বজন্ম থেকে সে ফল করছে পরের জন্ম থেকে। তো সেই লাস্ট যে চিত্ত, সেইখান থেকে পরের জন্মে গিয়ে যে নতুন যে চিত্ত উৎপন্ন হচ্ছে, কনসাসনেস, সেইটা বলছে প্রতিসন্ধি বিজ্ঞান। এবং সেইটা কীভাবে হয়, পূর্বজন্মে যার যেমন সংস্কার ছিল সেইটা থেকে পরজন্মে তার হয়। তো এটা যেমন একটা এরকম কাহিনী আছে, যেমন কি সগর রাজার উপাখ্যান আছে। সগর বলে একজন রাজা ছিলেন। তো তিনি সংসার ত্যাগ করে এরকম তপস্বী হয়েছিলেন, কিন্তু ওই একটি হরিণ শিশুকে পালন করতেন। সেই হরিণ সারাদিন সেই হরিণের পরিচর্যাতেই তার দিনাতিপাত হতো। মৃত্যুকালে তিনি সেই হরিণের চিন্তা করতে করতেই মৃত্যুবরণ করেন, এবং কিন্তু পরের জন্মে তিনি এই হরিণ হয়ে জন্মান। কিন্তু হলে কি হবে, তিনি তপস্বী ছিলেন, তো সেই জন্য তিনি জাতিস্বর হয়েছিলেন। তো তার এটা মনে ছিল যে আমি হরিণ করে মরেছি বলে হরিণ হয়ে জন্মেছি। তো এই হরিণ জন্ম অতিক্রম করে তারপরে তিনি যখন পুনরায় জন্মগ্রহণ করলেন, তখন ভরত নামে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু এই জন্মেও তিনি জাতিস্বর ছিলেন, যে আগের জন্মে আমি হরিণ ছিলাম, তার আগের জন্মে হরিণ করে মরেছি বলে হরিণ হয়ে জন্মেছি। তো তিনি ব্রহ্মজ্ঞ ছিলেন। তো এই জন্যে এই ভরত হয়ে যে জন্মগ্রহণ করেছিলেন, তখন আর ওই জন্য কোনো কর্মে লিপ্ত হতেন না।
কর্মে লিপ্ত হওয়া মানে এই বুদ্ধিস্ট যেসব দেখলে সিমিলার থিওরি, যে মরার সময় আবার সেই কোনো না কিছু গিয়ে চিন্তা উৎপন্ন হবে এবং জগতে আবার জন্মগ্রহণ করতে হবে। তো এই জন্য তিনি কোনো মানে জড় পদার্থের মতন পড়ে থাকতেন, যে জড়ভরত বলা হতো। জড়ভরত শব্দটা হয়তো অনেকে বাংলায় প্রবাদ শুনেছ, এটা হচ্ছে ওই উপাখ্যান থেকে আসছে। যাই হোক, পরে বলা হয় যে উনি এরকম রাস্তার মানে পথের পার্শ্বে হয়তো বসেছিলেন, কোনো এক রাজা যাচ্ছিলেন, সেই রাজা না ওনাকে এরকম মানে বেহারার কাজে লাগিয়ে দিয়েছে। এবার তারপরে গিয়ে কি একটা কথা প্রসঙ্গে উনি তখন কথা বলতে শুরু করেছেন, তখন দেখছেন যে ইনি তো ভীষণ জ্ঞানী ব্যক্তি, তখন ক্ষমা টমা চেয়েছেন, দিয়ে তারপর যাই হোক তার উপদেশাদি শুনেছেন। কিন্তু এখানে বিষয় হচ্ছে এইটি কিন্তু ওইখানে খাটছে, পূর্বজন্মের যে লাস্ট থিঙ্কিং ছিল সেইটাই গিয়ে পরজন্মকে নিয়ন্ত্রণ করছে। তো তস্মা বুদ্ধং, তাই বলা হয়েছে সংখ্যার পত্রয় বিজ্ঞান। তাহলে পূর্বজন্মের সংস্কার থেকেই বিজ্ঞান উৎপন্ন হয়। আচ্ছা, এই যে অবিদ্যা এবং সংখ্যারা, অবিদ্যা এবং সংস্কার, এতে ধম্ম, এই দুটি বিষয় হচ্ছে অতীত বিষয়ক, অতীত বিষয়ক। বেসিক্যালি এটা জন্মানোর আগের বিষয়, পূর্বজন্মের ঘটনা। সংস্কার অবিদ্যা এবং সংস্কার আগের জন্মের। কিন্তু বিজ্ঞান বলতে যেটা হচ্ছে সেটা তো এই জন্মের যে প্রতিশোধী বিজ্ঞান, মানে জন্মানোর পরের প্রথম কনসাসনেস। এবারে বলছে বিজ্ঞান পচ্চয়া নামরূপম, বলছে বিজ্ঞানের কারণে নামরূপ উৎপন্ন হয়। তো নামরূপের ক্ষেত্রে বলছে যে বেদনা সংজ্ঞা ফস্য ইত্যাদি এতে নামং বদন্তি। হচ্ছে বেদনা সংজ্ঞা স্পর্শ ইত্যাদি এইগুলো হচ্ছে, এগুলোকে নাম বলা হয়। আর পঠবি আপ বায়ু তেজ এতে এসব নিশ্চয় উৎপন্ন ধম্ম রূপং বদন্তি। বলছে এই যে পৃথিবী, আপ, তেজ, বেসিক্যালি কঠিন, তরল, গ্যাসীয় এবং এনার্জি, এইগুলো থেকে যেগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলছে রূপ। তো এই নাম এবং রূপ, মোট কথা বলতে গেলে এটা একটা জীবের যা কিছু আছে, তার একটা শরীর, তার থিঙ্কিং, তার কনসাসনেস ইত্যাদি, এগুলো সব হচ্ছে নামরূপ। হচ্ছে প্রতিসন্ধি বিজ্ঞানত নামরূপম উৎপদ্যন্তি। প্রথম জন্মের যে কনসাসনেস উৎপন্ন হলো সেখান থেকে এই যে ফিজিক্যাল বডি, মাইন্ড অ্যান্ড ম্যাটার ট্রান্সলেশন করা হয় নামরূপকে, তো এইগুলো সব উৎপন্ন হয়। তস্মা বুদ্ধং, তাই বলা হয়েছে নামরূপ, এই বিজ্ঞান পচ্চয়া নামরূপম। এই হলো। এবার হচ্ছে নামরূপ পচ্চয়া সরায়তনম। তো চক্ষু, শ্রোত ইত্যাদি, চক্ষু, করণ, শ্রোত মানে হচ্ছে স্রোত বলা হয়, তালব্য শয়রফলা ওকা তয়রফলা, এটা মূল সংস্কৃত শব্দ, তো বাংলায় করণ বলা যায়। ইত্যাদি ইন্দ্রিয়ানি, এই ইন্দ্রিয়গুলো হচ্ছে আয়তনানি, 6টি আয়তন। তো আয়তন অর্থে প্রত্যক্ষীকরণের আধার বলা হয়, বেসিক্যালি ইন্দ্রিয় বোঝাচ্ছে। তো 6টি আয়তনকে সলায়তনং বদন্তি, সরায়তন বলা হয়। নামরূপহি জীব উপজ্যতি, নামরূপ থেকে জীব উৎপন্ন হয়। জীবস্ব প্রয়োজনবশত, জীবের প্রয়োজনবশত সলায়তনং উপজ্যতি। জীব যখন হচ্ছে তার বাহ্য জগতের সাথে ইন্টারাকশান করতে হবে, এই জন্য এই রিসেপ্টরগুলো তৈরি হচ্ছে। তস্মা বুদ্ধং নামরূপ পচ্চয়া সলায়তনম, নামরূপ থেকে সরায়তন উৎপন্ন হয়। এবারে সরায়তন পচ্চয়া ফস্য, সলায়তনে হি সহ, মানে সরায়তন অর্থাৎ ইন্দ্রিয়গুলোর সাথে, রূপ শব্দাদীনং, রূপ শব্দ মানে রূপ, রস, গন্ধ, স্পর্শ যে বলা হয় সেইগুলোর সংযোগে ফস্য হতে, সেগুলোর সাথে সংযোগ বা স্পর্শ হয়, কানেকশান উৎপন্ন হয়। ছন্নং সলায়তনানং বসত, 6টি সরায়তনের অনুসারে ছব্বিত ফস্য হতি, 6 প্রকারের স্পর্শ উৎপন্ন হয়। তেন বুদ্ধং, তাই বলা হয়েছে সলায়তন পচ্চয়া ফস্য, সরায়তনের কারণে স্পর্শ উৎপন্ন হয়। এই লাস্টটা আলাদা করে লেখা হয়নি, কেননা সরায়তনের কারণে স্পর্শ হতি, স্পর্শ উৎপন্ন হয়, এইটা এখানে আসছে। এবার হচ্ছে ফস্য পচ্চয়া বেদনা, বেদনাতি অনুভূতি, বেদনা মানে অনুভূতি বোঝায়। সরায়তনে হি সহ রূপাদীনং ফস্যত, সরায়তনের সাথে মানে ওই ইন্দ্রিয়গুলোর সাথে রূপ, রস, গন্ধ, স্পর্শ ইত্যাদি স্পর্শ হলে সুখ, দুঃখ, সোমনস্য, দম্মনস্য, শারীরিক সুখ, শারীরিক দুঃখ, মানসিক সুখ, মানসিক দুঃখ, আর হচ্ছে উপেক্ষা,
মানে নিউট্রাল ফিলিংস, এইরকম পঞ্চবিধ বেদনা, 5 প্রকারের অনুভূতি উপপদ্যন্তি, উৎপন্ন হয়। তস্মাবুত্তং, তাই বলা হয়েছে হস্য পচ্চয়া বেদনা, স্পর্শ থেকে বেদনা উৎপন্ন হয়, মানে অনুভূতি। এবারে বেদনা পচ্চয়া তন্হা, বেদনার কারণে তৃষ্ণা উৎপন্ন হয়। যত যত সুখা বেদনা, যা যা থেকে সুখকর অনুভূতি উপপদ্যতি, উৎপন্ন হয়, মনুষ্য তং তং লভিতুম ইচ্ছতি, মানুষ সেইগুলোকে লাভ করতে ইচ্ছা করে। এসা ইচ্ছা এই ইচ্ছাটাই তন্হা, এটাই হচ্ছে তৃষ্ণা। তস্মাবুত্তম, তাই বলা হয়েছে বেদনা পচ্চয়া তন্হা, বেদনা থেকে তৃষ্ণা উৎপন্ন হয়। তন্হা তিবিধা হন্তি, তৃষ্ণা হচ্ছে 3 প্রকারের, কামতন্হা, ভবতন্হা, বিভবতন্হা। কামতৃষ্ণা মানে হচ্ছে কাম্য বিষয়ের প্রতি কামনা, ভবতৃষ্ণা মানে হচ্ছে ভব অর্থাৎ পুনর্জন্মের তৃষ্ণা, বিভব তৃষ্ণা মানে হচ্ছে পুনর্জন্ম না হওয়ার তৃষ্ণা। এরপরে হচ্ছে তন্হা পচ্চয়া উপাদানম, হচ্ছে তন্হা তো জাতা, তন্হা পচ্চয়া উপাদানের মিনিটা এখানে বলা, তৃষ্ণার কারণে উপাদান উৎপন্ন হয়। যে তন্হা তো জাতা, তৃষ্ণা থেকে জাত, গভীরতর তন্হা, গভীরতর তৃষ্ণা হচ্ছে উপাদান, উপাদান। এটাকে পুনর্জন্মের উপাদান বলা হয়। কেন উপাদান বলছে? এই হচ্ছে পুনর্জন্মের উপাদান। তস্মাবুত্তম, তাই বলা হয়েছে তন্হা পচ্চয়া উপাদান। উপাদানং চতুর্বিধম, উপাদান 4 প্রকারের হয়। কামুপাদানং, দিঠ্ঠুপাদানং, শিলব্বদুপাদানং, অত্তবাদুপাদানং। কামুপাদানং হচ্ছে কাম অর্থাৎ কামনার উপাদান। দিঠ্ঠুপাদান মানে হচ্ছে দৃষ্টির উপাদান, মানে মিথ্যা দৃষ্টি। ওই যে শাশ্বতবাদ, উচ্ছেদবাদ ইত্যাদি যে ছিল, মিথ্যা দৃষ্টি, সেই মিথ্যা দৃষ্টির উপাদান। শিলব্রত উপাদান মানে হচ্ছে শিলব্রতের উপাদান, মানে এইরূপ ব্রত পালন করলে এইরূপ শুদ্ধি হয়, এই রকম ধারণা। আর অত্তবাদ উপাদান, আত্মবাদ অর্থাৎ আত্মা এরকম চিন্তান, মানে আত্মা আছে, এই কনসেপশানটাই হচ্ছে পুনর্জন্মের কারণ, এরকম বৌদ্ধ মতে বলছে। তো এই 4টি জিনিসকে এরকম বলা হয় ফিলোসফিক্যালি। তো এই হলো। এবারে বলছে উপাদান পচ্চয়া ভব, উপাদানের থেকে ভব উৎপন্ন হয়, এখানটা উপাধান হয়ে গেছে কথাটা। উপাদানের কারণে ভব উৎপন্ন হয়। তো ভব হলো পুনর্জন্মদায়ক ধর্ম, পুনর্জন্মদায়ক বিষয়। তো এসব দুবিধ, এটা 2 রকমের হয়। কর্মভব যা উৎপত্তি ভব, কর্মভব এবং উৎপত্তি ভব। তো উপাদানবশত লোকা কর্মং করন্তি, লোকে কর্ম করে, তেন কর্মভব হতি, তার দ্বারা কর্মভব উৎপন্ন হয়। আর কর্মভাবা উৎপত্তি ভব হতি, কর্মভব থেকে উৎপত্তি ভব উৎপন্ন হয়। বেসিক্যালি যে এই যে উপাদান থেকে মানুষ কর্ম করে, সেই কর্ম থেকে মানে আবার পুনর্জন্মের উৎপত্তির একটা পসিবিলিটি তৈরি হয়। এগুলোকে অনেক ফিলোসফির মতে এগুলোই মানে কি বলবো, মানে যদি বলা হয় যে ভালোবাসা তো আর মাপা যায় না, অ্যাবস্ট্রাক্ট জিনিস, যে 1 কেজি ভালোবাসা বা 1 মিটার ভালোবাসা এরকম হয় না। তো এইগুলোর হচ্ছে ফিলোসফিক্যাল বিষয়, এই জন্য এগুলো অ্যাবস্ট্রাক্ট, যেহেতু এগুলোকে ফিলোসফিক্যালি বুঝতে হবে, যে এইটা থেকে এইটা দৃশ্যমান এরকম কিছু বিষয় নয়। উৎপত্তি ভব উৎপন্ন হয়। তস্মাবুত্তং, তাই বলা হয়েছে উপাদান পচ্চয়া ভব, উপাদান থেকে ভব উৎপন্ন হয়। বিজ্ঞানস্মা উপাদান পর্যন্তা, বিজ্ঞান থেকে উপাদান পর্যন্ত পচ্চয়া প্রত্যয়গুলি, মানে এই যে বিজ্ঞান, তারপরে হচ্ছে নামরূপ, তারপরে সলায়তন, তারপরে ফস্য, তারপর বেদনা, তারপর তন্হা, তারপর হচ্ছে উপাদান। আর এইগুলো বলছে বর্তমান বিষয়, বর্তমান বিষয়টা এই জন্মের বিষয়, এক্সিস্টিং কনসাসনেসে, মানে এক্সিস্টিং বার্থের এটা বিষয়। তারপর বলছে ভব পচ্চয়া জাতি, ভবের কারণে জাতি বা পুনর্জন্ম উৎপন্ন হয়।
খন্ধানং পাতুভাব স্কন্ধগুলির প্রাদুর্ভাব। স্কন্ধ মানে পঞ্চস্কন্ধ, সেটার উৎপত্তি, রূপবেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এইগুলোর উৎপত্তি। আয়তনানং কটিলাভ, আয়তন মানে হচ্ছে এই যে ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলো লাভ করাটা, এটাই হচ্ছে জন্ম। এটা আরও অনেক টার্ম আছে, মানে জাতি বলতে কি বোঝায় এটা বুদ্ধর ওই, যেমন দুঃখ, দুঃখ বলতে বুদ্ধ বলছে না যে জাতিপি দুঃখা জরাপি দুঃখা ব্যাধিপি দুঃখ মরণমপি দুঃখং ইত্যাদি। সিমিলারলি জাতি বলতেও এরকম বুদ্ধের উক্তি আছে, ইয়া তেষং সত্তানং খন্ধানং পাতুভাব আয়তনানং কটিলাভ কি অক্কন্তি অভিনিপত্তি, এরকম সব টার্ম আছে কঠিন কঠিন। যাই হোক, তো এখানে এই দুখানা কথা খালি বলা হয়েছে যে স্কন্ধগুলির প্রাদুর্ভাব, আয়তনগুলির গ্রহণ, প্রতিলাভ, লাভ বোঝাচ্ছে, মানে আয়তনগুলো লাভ করা, 6টি আয়তন ইন্দ্রিয় সেগুলো। ভবস্মা জাতি সম্ভবতী, ভব থেকে জাতি উৎপন্ন হয়, আর তস্মাবুত্তং ভবপচ্ছয়া জাতি, তাই বলা হয়েছে ভব কারণে জাতি উৎপন্ন হয়। লাস্টে বলছে জাতি পচ্ছয়া জরা মরণ, জাতি থেকে জরা মরণ অর্থাৎ বার্ধক্য মৃত্যু ইত্যাদি তৈরি হয়। ইয় কোচি জায়তি, যে কেউ জন্মগ্রহণ করে, সম্পন্ন বয়সী উপযুক্ত বয়সে জরা মরণং গভতি, বার্ধক্য এবং মৃত্যু লাভ করে। তস্মাবুত্তং জাতি পচ্ছয়া জরা মরণ, জাতি থেকে জরা মরণ উৎপন্ন হয়। জাতি চ জরা মরণং, জন্ম এবং জরা মরণ, এতে পচ্ছয়, এগুলো ভবিষ্যন্তি বিষয়, এগুলো ভবিষ্যৎ বিষয়, ফিউচারের এর কথা বলছে। আচ্ছা, এইসব পটিচ্চ সমুৎপাদ, এই যে প্রতিচ্ছ সমুৎপাদ, এটা অনুলোমাকারেণ স্বাভাবিক ক্রম, দ্যাট ইজ অবিদ্যা থেকে জরা মরণ পর্যন্ত, মানে কি অবিদ্যাত জরা মরণ ইত্যাদি, জরা মরণ ইত্যাদি সব্য দুঃখ উপপদ্যন্তি, সকল দুঃখ উৎপন্ন হয়, তং ব্যাখ্যা, সেটা ব্যাখ্যা করছে যে এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা, মানে ওপর থেকে নিচে নামছে। আবার পটিলোমাকারেণ বিপরীত ক্রমে অবিদ্যা নিরোধেন, অবিদ্যা যদি নিরোধ হয়, অবিদ্যা না থাকলে তাহলে সংস্কার হবে না, সংস্কার না থাকলে বিজ্ঞান হবে না, বিজ্ঞান না থাকলে নামরূপ হবে না, নামরূপ না থাকলে বা নামরূপের নিরোধ হলে সরায়তনের নিরোধ হবে, সরায়তন নিরোধ হলে স্পর্শের নিরোধ হবে। এইভাবে করে লাস্টে যে জাতির নিরোধ হলে, মানে জন্মটাই যদি না হয়, তাহলে জরা মরণ হবে না। বা আরও শোক পরিদেব দুঃখ দম্মন, সেই টার্মগুলো এখানে দেওয়া হয়নি, যে ভালোই হয়েছে, আরও কিছু ভার বাড়ত তোমাদের। তো এই যে ভ্যারিয়েশান, নানান রকম দুঃখ, জন্ম না হলে দুঃখটা হবে না, কিন্তু জন্মটা হচ্ছে কি ভব থেকে, ভবটা হচ্ছে কি থেকে উপাদান থেকে, উপাদান কী থেকে হচ্ছে তৃষ্ণা থেকে, তৃষ্ণা কী থেকে হচ্ছে স্পর্শ থেকে, বেদনা থেকে, বেদনা হচ্ছে স্পর্শ থেকে, স্পর্শ হচ্ছে সরায়তন থেকে, সরায়তন হচ্ছে নামরূপ থেকে, নামরূপ হচ্ছে বিজ্ঞান থেকে, বিজ্ঞান হচ্ছে সংস্কার থেকে, সংস্কার হচ্ছে অবিদ্যা থেকে। এইটাই একটা একটা করে নিরোধ হতে হতে ফাইনালি গিয়ে নিরোধ হচ্ছে। তো প্রতিলোমাকারে মানে বিপরীত ক্রমে কি বা অবিদ্যা নিরোধে না জরা মরণ ইত্যাদি দুঃখ নিরোধ বা নিব্বাণং হতি তং ব্যাখ্যাতি, বলছে যে দুঃখ নিরোধ কিভাবে হচ্ছে, আর দুঃখ নিরোধ মানে হচ্ছে নির্বাণ, নির্বাণ কিভাবে লাভ হচ্ছে সেইটাও এখানে ব্যাখ্যা করছে। মোটামুটিভাবে প্রতীত্য সমুৎপাদ মানে আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, ত্রিলক্ষণ, আর এই যে প্রতীত্য সমুৎপাদ, মোটামুটিভাবে এই চারটে জিনিস হচ্ছে প্রায় বৌদ্ধ দর্শনের একেবারে কোর জিনিস, যেগুলো সমস্ত বুদ্ধের যে উপদেশ বা বুদ্ধিজম নিয়ে চর্চা করতে গেলে এইগুলোর ওপর একটা বেসিক আইডিয়া রাখতে হবে, আদারওয়াইজ মানে সেই পদে পদে গিয়ে ঠোকর খেতে হবে। এই হলো এখানে মোটামুটিভাবে এসে কমপ্লিট।